আসসালামু আলাইকুম। মালিহা হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর জেল ও জেলের বাইরে যারা অত্যাচার করেছে তাদের বিচার দাবি করেছেন দলটির নেতারা। বেগম জিয়াকে জেলে বিষ প্রয়োগ করার অভিযোগও করেন তারা। বলেন, আগামী জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে, তবে এ নিয়ে কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীর। সাবেক মন্ত্রী আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বেগম জিয়ার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে। মিথ্যা মামলায় তাকে জেলে দিয়ে জেলেও করা হয়েছে অত্যাচার। সেসব নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন তারা। পর্যায়ক্রমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানি ঘটছে। আমরা বুঝতে পেরেছি যেটাকে ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। এবং বিচার হওয়া উচিত। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। বক্তারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান বক্তারা। ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। সেই কারণেই আমাদের একটু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। পরে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে হেনস্থার শিকার হন, কয়েকজনকে মারধরও করা হয়। তবে কাউকে আটক করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি ৩২ নম্বরের দুই পাশেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ব্যারিকেডের সামনে ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান তারা। এদিকে গোয়েন্দা পুলিশ রাজধানী থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ জনকে গ্রেপ্তার করেছে। রাজধানীতে অরাজকতা তৈরির চেষ্টাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে এক গোল বেগুনের দামই ৮০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কমেনি ডিমের দামও প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকার আশেপাশে। কিছুটা কমেছে সোনালী মুরগির দাম। মিনিকেট চালের দামও কেজিতে ২ টাকা কমেছে। সেলিম মালিকের রিপোর্ট। পকেটে কত টাকা থাকলে ব্যাগের কতটা ভরবে সেই চিন্তা মাথায় নিয়ে এখন বাজারে আসেন সাধারণ মানুষ। ছুটির দিন শুক্রবার যারা রাজধানীর বাজারে এসেছেন তাদের মতে এক সপ্তাহে সবজির দাম আরও বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা তুলে ধরছেন বৃষ্টি মৌসুম শেষ আর বাজারে চাহিদার তুলনায় পণ্যের ঘাটতির কথা। পুঁই ছিল ৩০-২৫, এখন ৩০-৪০। ভেন্ডি ছিল ৮০ টাকা, এখন ভেন্ডি হলো ১২০ টাকা। তাল বেগুন ছিল ১২০ টাকা, এখন বেশি ২০০ টাকা। ১০০ টাকার নিচে কোনো সবজি নাই। তো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। এই সপ্তাহে টমেটো সবজির দাম অনেক বেশি, কিনে খাওয়ার মতো অবস্থা নাই। প্রতি সপ্তাহে বেশ ওঠানামা করছে মুরগির দামও। এবার গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে কমেছে ২০ টাকা, তবে ব্রয়লারে বেড়েছে ১০ টাকা। গত ৩20 টাকা ছিল, এই ৩০০ সোনালী।
এই সপ্তাহে হলো আপনার ব্রয়লার মুরগি 10 টাকা বাড়ছে, 180 টাকা হয়েছে, 70 টাকা ছিল 80 টাকা হয়েছে। 2 সপ্তাহে টাকা মিলায় 1 সপ্তাহে আমাদের বাজার করতে হচ্ছে। প্রায় 1 মাস ধরেই বাড়ন্ত ডিমের দাম। গত 7 দিনে লাল ও সাদা ডিমের দাম ডজন প্রতি আরও বেড়েছে 10 টাকার মতো। লাল ডিম 135 টাকা ছিল, আর হলো এই সপ্তাহে হলো 145 টাকা। সাদা ডিম ছিল 125 টাকা, এখন হলো 135 টাকা। বেশ কিছুদিন ধরেই চাল আমদানির কথা বলছে সরকার, ফলে কমেছে মিনিকেট চালের দাম। মিনিকেট 80 বিক্রি করছে, এখন 78। নাজির চাল দাম বেশি, এখন নাজির চাল মনে করেন আগের প্রতিদিন 1-2 টাকা বাড়তো, এখন এই 1 সপ্তাহ বাড়ে না। ইলিশের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 টাকা পর্যন্ত কমলেও এখনও তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 2200 টাকার আশেপাশে। গত সপ্তাহে ছিল 2400 টাকা দেনা, এই সপ্তাহে 2200 টাকা হয়েছে কেজি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যানজট নিরসনের জন্য রাজধানীর মিরপুর সড়কের 27 নম্বর মোড়টির এক পাশ বন্ধ করে ডাইভারশন করায় উল্টো বিড়ম্বনায় পড়ার অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মোহাম্মদিয়া মার্কেট সহ সড়কের পাশে থাকা বড় কয়েকটি শপিং মলের সামনে এই ডাইভারশন করায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। বিক্রেতারা অভিযোগ করেন এ কারণে ক্রেতারা মার্কেটগুলোতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। যানবাহনের জটলা থাকায় এলাকাবাসীও বলছেন ট্রাফিক বিভাগের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। আবার প্রধান সড়কটি অটো রিকশার দৌরাত্ম্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। উল্টো পথে যাতায়াত করায় ভোগান্তি আরও বাড়ে। তবে ট্রাফিক বিভাগ দাবি করছে 27 নম্বর রোডের যানজট নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা করায় যানজট কমেছে। সাধারণ মানুষের কাছে বিষয়টি নতুন হওয়ায় এমনটি মনে হচ্ছে তাদের কাছে। যানজট নিরসনে জনগণের সহযোগিতাও চেয়েছে ট্রাফিক পুলিশ। তারা হচ্ছে উল্টো দিক থেকে আসে, ওইটা যদি ঠিক করা যেত বেশি, তাহলে প্রবলেমটা আর বেশি। একটা রাস্তাই ভালো ছিল 27-এর, এটা হওয়াতে আপনার যানজটটা বাড়তেছে এই কোণাটা। আগে এইখানে যানজট ছিল না আর কি। ইউটার্নগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই 27 নম্বর কেন্দ্রিক যে ইউটার্নটা করা হয়েছিল, এখানে যানজট খুব বেশি হচ্ছিল। এই ইউটার্নটা করার কারণে গাড়িগুলো ঘুরে এদিক দিয়ে যাচ্ছে, তারপরে যানজটটা একটু কম হচ্ছে। আর অনেকেই অভিযোগ করতেছে, আপনি যেমনটা বললেন যে উল্টা রিক্সা আসতেছে, সেক্ষেত্রে আমি আমার ফোর্স আছে সেগুলোকে বুঝায় সরায় দিচ্ছি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।